হ্যালো, আসসালামু আলাইকুম। জি 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 জি, কাসাম চাচার ভাতে, জি 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 জি, কেমন আছেন? জি ভালো। প্রিয় দর্শক, সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জি জি জি। না, ওই যে আপনি পদত্যাগ করার পর দেশের লোকজন আপনার খোঁজ খবর নিচ্ছে যে উনি কেমন আছেন, কোথায় আছেন স্যার এখন। হ্যাঁ, জি জি। আচ্ছা, এমনি জনগণের ইয়ে অনুযায়ী মানে আপনি এখন কোথায়, দেশে না বিদেশে? আপনার একটা ফুটেজ দেখে ওই যে হ্যান্ড লাগেজ নিয়ে হেঁটে যাচ্ছেন, কোথায় আছেন সেটা বলা যাবে না এখন। দেশে থাকলেও বলবেন না, বিদেশে গেলেও কি কেন কেন বলবেন না একটু, মানে তারপর অনেক আপনার খোঁজ খবর নেবে তো, ঝামেলা আছে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আচ্ছা, ওইদিকে আমরা যাবো না। আচ্ছা, ওই যে একটা কথা কই, ওই যে নির্বাচনের দিন, নির্বাচনের দিন আপনি বলছেন যে ঈদের আনন্দ, ঈদের আনন্দ না, এইভাবে হাত নাড়াচ্ছিলেন। আপনি একজন প্রধান উপদেষ্টা ওই হাত পা নাড়াইয়া, হ্যাঁ, অনেকে বলছে এটা হস্ত নৃত্য হয়ে গেছে। হ্যাঁ, তো হাত পা আপনি মুখে বললেই পারতেন না ঈদের আনন্দের মতো উত্তেজনা বুঝলে ফেলেছেন। আচ্ছা, ওই যে আরেকটা কথা কই, মানে আপনি সকালে এমনি কি মনে করছিলেন এই ইলেকশনের সময়? আপনি ভাবছিলেন জামাত ক্ষমতায় আসবে, ওই জন্য হাত পা নাড়াইয়া উচ্ছ্বাস প্রকাশ করছেন। ও, তো এই যে এই ব্যতিক্রমটা হইল কিভাবে? বিএনপি ক্ষমতায় এসে গেছে, বুঝে উঠতে পারেন নাই নাকি? মানে জামাত আসার কথা ছিল, ইলেকশন ইঞ্জিনিয়ারিং জামাত করেছে এটা জানতেন, কিন্তু জনগণ জামাতকে প্রত্যাখ্যান করছে। ও আচ্ছা, এটা বুঝতে পারেন নাই। আচ্ছা 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 আচ্ছা, ওই যে আপনি ঈদের আনন্দ উপভোগ করছিলেন ওখানে, হ্যাঁ, মানে শেষ থেকে শুরু করলাম আর কি। ঈদের আনন্দ উপভোগ করছেন, কিন্তু দেশের 60-70% লোক তো ঈদ করে নাই। ওগুলো নিয়ে কোনো এইটা আপনার ঈদে ছিল? আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি আনন্দ পাইছেন কি, কি কারণে এত আনন্দ হয়েছে? ও আচ্ছা আচ্ছা, আপনি জীবনে প্রথম ভোট কেন্দ্রে গিয়েছেন, ভোট দিয়েছেন। আচ্ছা 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 আচ্ছা। না, ওই যারা ভোটার দেন হেরা তো সবাই মিলে, আমরা জানি পৃথিবীতে মুসলমানদের জন্য দুটো ঈদ, রমজান আর কোরবান। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এটা নিয়ে আর বাড়াই না। এখন একটা কথা স্যার একটু কইবেন, যে ওই যে আপনি যে দেশে এই যে সংবিধান সংশোধনের নামে একটা ঝামেলা ফেলাই দিয়েছেন পুরো দেশটারে, আপনি এর আলী রিয়াজ, এটা এটার জন্য দেশবাসী আপনাকে মনে রাখবে না, সংকট চলতেই থাকবে, এটার কোনো সমাধান নাই, হাউ কাউ লেগে। এটা কি পরিকল্পিত কিনা, মানে আপনারা যাতে মনে রাখে? আচ্ছা তাহলে ঠিক আছে, আপনাকে জাতি চিরজীবন মনে রাখবে। জি 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 জি। আরেকটা ঝামেলা ওই যে স্যার, ওই যে আপনার কি প্রেসিডেন্ট হওয়ার এখনো খায়েশ আছে নাকি? মানে না, খায়েশ বলাটা আমার ঠিক হয়নি, মানে ইচ্ছা আছে কিনা? মানে জামাত যদি ক্ষমতায় আসতো তাহলে আপনি প্রেসিডেন্ট কর্নেল অলিকে, কর্নেল অলি কিন্তু না, কর্নেল অলিকে দিত না, আচ্ছা ঠিক আছে। আর এখনো কি আপনি ভিতরে ভিতরে চেষ্টা করছেন যে ক্ষমতাটা? আচ্ছা 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 স্যার, ওই যে প্রধান উপদেষ্টা হইয়া যে আপনি কোনোদিন ছাত্রছাত্রীদের পড়ালেখায় ফিরে যাও এরকম কোনো কথা বলেন নাই, তোমরা মব জ্বালাও পোড়া এগুলো কোনোদিন কইরো না, এটার কারণটা কি? আপনি চাইছেন মানে শুধু ক্ষুদ্র ঋণ নিয়ে কাজ করা, আর হইল ওই যে নিজের ভান্ডার সমৃদ্ধ করা, মানে ওই যে টাকা পয়সা লুটপাট। না, আপনি আপনার ব্যবসা বাণিজ্য বহু কিছু গুটে নিয়েছেন। ও, আপনার তাহলে দুইটা উদ্দেশ্য ছিল, একটা হইলো হ্যাঁ ব্যবসা বাণিজ্য নিজের, আর হইলো ক্ষুদ্র ঋণ। এইটাতে কিন্তু আপনি সাকসেস হয়েছেন। হ্যাঁ, ওই জন্য ওই যে মব ভাইলেন্স, মারামারি কাটাকাটি যা ইচ্ছা তাই হোক, এটা ভাবছিলেন। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, না তাহলে ঠিক আছে। এইগুলা কিন্তু হ্যাঁ, দেশ ধ্বংস হয়ে যাক কিন্তু আপনার সম্পদ হইতে হইব। হ্যাঁ, আপনার ফ্রান্সে বিলিয়ন বিলিয়ন মিলিয়ন মিলিয়ন টাকা, আমেরিকাতে বিভিন্ন দেশে আছে আমরা শুনছি। এই 18 মাসে অনেক ব্যবসা হয়েছে না? একদিনও ব্যবসা ছাড়া, ইনকাম ছাড়া আপনি বাঁচতে পারেন না। কোন দেশের কি হইল? আচ্ছা 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 স্যার, ওই যে বাংলাদেশের আপনি প্রধান উপদেষ্টা হয়েছেন, বাংলাদেশ তো বেচা কিনা অবৈধ চুক্তি করা এগুলো তো আপনি সেরা হয়েছেন, মানে বাংলাদেশকে জিরো করে দিয়েছেন। আপনার ওই যে 3-0 প্রকল্প আছে না, 3-0 প্রজেক্ট, হ্যাঁ,
এটা তো সারা বিশ্বব্যাপী আলোচিত, মানে 3-0 পৃথিবী। এখন কি আরেকটা 0 যোগ হইব নাকি, মানে 4-0? আপনি যদি ধরেন বাংলাদেশে যেমন প্রধান উপদেষ্টা হয়েছেন, অন্য কোনো দেশে যদি আপনাকে উপদেষ্টা বা প্রেসিডেন্ট কিছু বানায়, সেই দেশে ধরেন আপনি ভ্যানিশ করে দিলেন বাংলাদেশের মতো, 4-0। আচ্ছা আচ্ছা, তাহলে এখন স্যার অবসর কাটাবেন কিভাবে? মানে হ্যাঁ, টাকা পয়সা তো বহুত। 4-0 নিয়ে কাজ করার ইচ্ছা আছে, মানে 3-0-র সাথে আরেকটা 0 যোগ হইল। আচ্ছা, 0 ল অ্যান্ড সিচুয়েশন, হ্যাঁ, 0 প্রভার্টি, 0 কি আনএমপ্লয়মেন্ট, 0 কার্বন, 0 ল অ্যান্ড, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, এইটা ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা স্যার, ওই যে এনসিপি টেনসিপি এগুলার যে আপনি শেষের দিকে পাত্তা দেন নাই, মানে এটা কি কারণ? কারণ হচ্ছে একটু দূরে রাখতে চাইছেন, এরা ক্ষমতায় আসলে আপনি তো মন্ত্রিত্বই দিয়ে দিয়েছিলেন। হ্যাঁ হ্যাঁ, ওই যে মন্ত্রী এদের মধ্যে থেকেই হবে শিক্ষামন্ত্রী, নিশ্চিত ছিলেন, কিন্তু ঝামেলা হয়ে গেছে নির্বাচনটা হইয়া। আচ্ছা স্যার, ওই যে নির্বাচন বানচালের, সবাই দেশবাসী বলতেছিল নির্বাচন বানচালের আপনার কোনো খেয়াল আছিল না? আমরা তো বিশ্বাস করতেই পারি নাই আপনি নির্বাচন দিবেন। আপনি নির্বাচন দিলে, না দিলে আমাদের জন্য ভালো হইতো স্যার। আপনারে, হ্যাঁ পাইতাম, আপনারা পাইতাম। শেষ মুহূর্তে ইনকিলাব মঞ্চ যখন যমুনা ঘেরাও করলো, ওইটা ছিল নির্বাচন বানচালের একটা ষড়যন্ত্র, আপনারই প্ল্যান। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এটা এই ষড়যন্ত্র বানচাল হইলো কিভাবে? স্যার নির্বাচনটা হওয়ার দরকার ছিল না, আপনিই থাকতেন। তাহলে ওই যে ইনকিলাব মঞ্চের সেই ষড়যন্ত্র কেমনে, কি কোত্থেকে কোন নির্দেশনা এসে পুলিশ ফলাফলের বেদম পিটেছে? ও আপনার নির্দেশে না? আচ্ছা, তাহলে এই শক্তি কারা? এরা কারা? পুলিশকে নির্দেশ দিছে কারা? এই এত বড় একটা, হ্যাঁ, ও ইনকিলাব মঞ্চ ওখানে যে বসে গেলে জামাত ইসলাম ওখানে বসে যেত, এনসিপি ওখানে বসে যেত, 12 তারিখের নির্বাচন হইতো না। ও, এইটা তাহলে আপনার অজান্তে এই পোলাপনরা এইভাবে সমানে পিটাইছে না? একদম পিটাইয়ে। তা আপনি স্যার কোনো প্রতিবাদ করে, মানে ইনকিলাব মঞ্চকে কোনো সান্ত্বনা দেওয়ার কি আপনার ক্ষমতা ছিল না? ও, তাহলে তো স্যার নির্বাচনটা ভণ্ডুল হইলে আমরা আপনাকেই পাইতাম। স্যার এমনি কিন্তু আপনার ফলোয়ার আছে দেশে, আছে, যারা বুঝে না এরা সবাই আপনারা ফলো করে, মনে করে যে আপনি কি নাকি, মানে আপনি যে কিছু না এটা এরা বুঝে না। না না না, আচ্ছা স্যার, না বহু কথা হইতেছে। আপনি কি স্যার এমনি ফ্রান্স আপনার গন্তব্য হইব নাকি গ্রামে, জোবরা গ্রামে ফিরত যাবেন? ও আচ্ছা, ফ্রান্সে প্রেসিডেন্ট না হইলে ফ্রান্সে যেতে পারেন। আচ্ছা, ফ্রান্সের কি কারণ স্যার ফ্রান্সের প্রতি এত ভালোবাসা? ওখানে আপনার ইনভেস্টমেন্ট আছে বিশাল। হ্যাঁ স্যার, ওই যে ব্যক্তিগত আয় রোজগারের ইয়ে যে দেখালেন আপনার বলে মাত্র 15 কোটি টাকা। হ্যাঁ, তা আপনি তো এক ধরনের অভাবেই এটা জাস্ট শো করলেন এমনি। আচ্ছা, 15 লাখ কোটি টাকা আপনার। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ঠিক আছে স্যার। এমনি আপনি ওই যে বাকি উপদেষ্টাদের, আসিফ নজরুল, রিজওয়ানা হাসান, স্বরাষ্ট্র উপদেষ্টা, এদেরকে মিস করবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, করবেন। আচ্ছা, দেশবাসীর ব্যাপারে আপনার কোনো বক্তব্য আছে কিনা? দেশের মানুষ যাতে আগামীতে ক্ষুদ্র ঋণ নেয়, নিজের ব্যবসা বাণিজ্য, নিজের আয় উন্নতি নিজে দেখে, অন্য কারোর দিকে তাকানোর দরকার নাই, মানে আপনাকে ফলো করা, আপনি যেরকম ধ্বংস করছেন। হ্যাঁ, মানে মানে আইন শৃঙ্খলা পরিস্থিতি, মব ভায়োলেন্স, ওই যে বিএনপি এসে তো এখন আপনার আদর্শ উদ্দেশ্য, আপনার এই যে সংবিধানের চক্রান্ত, এগুলো রাখবে না মনে হয় স্যার। কি বিএনপির সালাউদ্দিন সাহেবকে আপনি বুঝতে পারেন না? সালাউদ্দিন সাহেব খুব বুদ্ধিমান। ও, মানে 18 মাস আপনার সাথে কাজ করছে, কিন্তু সালাউদ্দিন সাহেব যে এত বুদ্ধিমান আপনি বুঝেন নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভিতরে ভিতরে উনি রজার রহমানের সাথে, হ্যাঁ। আচ্ছা স্যার, ওই রজার রহমান উপদেষ্টা হয়ে গেল, মন্ত্রী হয়ে গেল, কিন্তু আপনি প্রেসিডেন্ট হইলেন না, এই ব্যাপারে
রোজার রহমান একটু, হ্যাঁ, বিএনপি ঘেঁষা, লন্ডন বৈঠকে ওইটা রোজার রহমানই ব্যবস্থা করছে। রোজার রহমানই তারেক সাহেবের সাথে খুব, আচ্ছা আচ্ছা আচ্ছা, মিটিং টিটিং এগুলো অ্যারেঞ্জ করে দিছে। ও কি, রোজার রহমানের মনে কি ছিল আপনি বুঝতে পারেন নাই? আচ্ছা স্যার, আরেকটা সত্য কথা যদি একটু বল, মানে লন্ডনের ওই যে ব্রিটিশ ওই যে রাজ পরিবার, ওখানে কি আপনারা দাওয়াত দিছিলেন ওই সময়? আমরা মানে দেশের মানুষ বিশ্বাস করতে আপনারে দাওয়াত দেয় নাই, কিন্তু আপনি গেছেন মূলত তারেক রহমানের সাথে দেখা করতে। ও, তার মানে বিএনপি যদি উইন করে আপনার যাতে কোনো অসুবিধা না। আচ্ছা স্যার, অসুবিধার কথা ভাবেন কেন? মানে আপনি কি এমন অসুবিধা করছেন দেশের? দেশের মেরুদণ্ড ভাঙিয়ে দিছেন। আচ্ছা, মানে আমরা ঠিক, ওরে বাবা বাবা বাবা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে স্যার, আপনি, আচ্ছা স্যার, ওই আমিরে জামাতের সাথে এখন আপনার রিলেশন বা আগে কেমন ছিল? আগে খুবই ভালো ছিল, এখন তারা আপনারা পাইলে দৌড়ায়। এনসিপি 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 তো আপনার নেতৃত্বে হয়েছিল বেচারারা, শেষের দিকে ও গুরুত্ব কমে গেছে। এখন নাসিরুদ্দিন পাটোয়ারি বা সার্জিস আলমের সামনে আপনি পড়লে খবর আছে। না, এরা এখন খুব বিক্ষুব্ধ, এরা সবসময়, মানে এরা কারো পছন্দ করে না, এরাই এরকমই। হ্যাঁ, এদের সমস্যা আছে, মাথায় প্রবলেম। এনসিপি তো স্যার এখন খুব বিপদে পড়ে যাবে। এই যে আপনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এনসিপি যারা আপনারা চাকরি দিছে, এতে তো মারাত্মক সমস্যা এখন, মানে তাদের চেহারা টেহারা কালো হয়ে গেছে। ওই যে সংসদে গেছে, 11 চেহারার দিকে তাকানো যায় না স্যার। না, ওগুলা ওগুলা মনে হয়েছে যেন এখন একেবারে পিতৃহারা, মানে আপনি হারা হয়ে গেছে আর কি। না, আমি স্যার ওই ইন্টারভিউটা একটু লম্বা হয়ে যেতেছি। কাসেম চাচা খালি খুলে যে ইউনুস সাহেবের একটা ইন্টারভিউ, এত বড় একজন মহান ব্যক্তি দেশের মায়া ছেড়ে অন্য দেশে চলে যাবে, তো তখন আমি ভাবলাম যে আপনার একটা ফোন করি। এখন স্যার ওই সাহস পাইছি এই কারণে যে প্রোটোকল লাগে না, তো সরাসরি আপনার ধরা। জি 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 জি, হ্যাঁ। এখন কি রেস্ট নিচ্ছিলেন? রেস্ট না? আচ্ছা স্যার, আপনার এমনি মনে পড়ে 18 মাসে বাংলাদেশে যে বিশৃঙ্খলা হয়েছিল, এখন আবার এখন ভালো আছে মনে পড়ে? মানে একেবারে সারা দেশে আপনার অত দিকে খেয়াল করার কোনো দরকার নাই, যা ইচ্ছা তাই হোক, দেশের মানুষ জাহান নামে যাক। ঠিক আছে ঠিক আছে, আচ্ছা, আপনি সুখে থাকলে হইল। আচ্ছা স্যার, অনেক কথা হইলো। তো স্যার, ওই যে শেষ মুহূর্তে আপনার কোনো, মানে এন্ডিংটা আর কি, একটা ক্লোজিং অ্যাড্রেস কি? দেশের মানুষ যেন আমারে চিরজীবন মনে রাখে, সেই কাজ কইরে আইছেন। ওই যে সংবিধান সংশোধন কইরার জন্য আলী রিয়াজরে লাগাই দিয়েছেন, এই ষড়যন্ত্রে আপনি সাকসেস হয়েছেন। আচ্ছা আচ্ছা, এটা কি চলতে থাকবে স্যার? সংবিধান নিয়ে আলাপ আলোচনা, মারামারি? সরি, এক্সকিউজ মি স্যার। তাহলে সবাই আপনারা স্মরণ করব। জি জি জি, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার, আর বাড়াই না স্যার। স্যার নেই, না না, আপনি ফিরে আসেন যদি বাংলাদেশে, আবার যদি বাংলাদেশের ক্ষমতা, 50 বছর যদি আপনি, জি 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 স্যার, আসসালাম আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। জি, অনেক সময় দিলাম, জি ধন্যবাদ। সাবেক প্রধান উপদেষ্টা।